লোকসভা ভোটের আগে আইসিডিএস এর বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর। বুধবার সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে একথা জানিয়েছেন তিনি। বিরোধীরা বলছেন ভোটের আগে এটা পলিটিক্যাল স্টান্ট। কেউ কটাক্ষের সুরে বলছেন এত সময় লাগলো বেতন বাড়তে। ভোটের আগে এই ইস্যুতে চড়ছে রাজনৈতিক পারদ। নমস্কার, আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গত বুধবার আশাদিদিদের বেতন বাড়ার সংবাদ বেরোতে না বেরোতেই বেঁধে গেল চরম সংঘাত আইসিডিএস আশাদিদির মধ্যে। সোশ্যাল মিডিয়া অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো। ভাতা বাড়ার সংবাদ পেতেই আশাদিদিদের মধ্যে পাওয়া গেল মিশ্র প্রতিক্রিয়া। কেউ খুশি হয়েছেন তো কেউ হয়েছেন অখুশি। তাদের মধ্যে শুরু হয়েছে চাপানো। আনন্দের কিছুই হয়নি। এখানে ভোটের মুখে 750 টাকা মানে কি বলেন তো? গত বাজেট গত ফেব্রুয়ারিতে হয়েছে 5 বছর আগে। 5 বছর আগে, 5 বছর পর 750 টাকা, এটা কিছু ব্যাপার হলো? এই টাকা কটা আমার সংসারের রুজি রোজগারের জন্য এই টাকা কটা, এটা কি করে ভাবলেন রাজ্য সরকার? 750 টাকা করে বাড়িয়েছে, খুব ভালো কথা, কিন্তু আমাদেরকে এটা প্রাপ্য? হ্যাঁ, এত কাজের পরে এরকম মায়না আমাদের কি করে আমাদের চলবে দিন, সেটা কি ভাবলো? 4,500 টাকা মায়না, 750 টাকা বাড়ালো, তাহলে 5,250 টাকা হলো। 5,200 টাকায় কি মানুষের সংসার চলে না দিন চলে? শুধু আশা আইসিডিএস না, শুরু হয়েছে রাজনৈতিক নেতাদের মধ্যেও চাপানোতর। শুনে নিন তাদের বক্তব্য। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীও তাই বাংলার মানুষদেরকে যার যা আছে খানিকটা করে বাড়াচ্ছেন তিনি তার রাজকোষ থেকে। এটাই হচ্ছে কারণ। এটা কোনো নির্বাচনী আবার কখন বন্ধ হয়ে যাবে কোনো অসুবিধা নেই, দিতেও দেরি নেই, বন্ধ হতেও দেরি নেই। বহুদিন তো বার্ধক্য ভাতা বন্ধ ছিল, আপনারা দেখেছেন, বন্ধ হয়ে যাওয়া, এগুলো তো তারই ফল। বিজেপি কি বলছে একবার শুনে নিন। আরে 500 টাকা থেকে 700 টাকা কতদিন পর বাড়ালেন? আর আমাদের প্রধানমন্ত্রী আজকে আশাকর্মীদের জন্য কি বার্তা দিয়ে গেলেন, ওই চোর লাফাঙ্গাদেরকে শুনতে বলুন। এবার শুনুন তৃণমূল কংগ্রেসের কথা। জনগর্জন সভাটা যে আমাদের অধিকার, আজকে অঙ্গনারী কর্মী, আশা কর্মী, আজকে যে টাকা মুখ্যমন্ত্রী দিচ্ছে খুব সামান্য টাকা কেন্দ্র সরকার দেয়। এদের 70% যে বেতন, সেই বেতনের 70% মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয়। এদের দাবি নিয়েই, অধিকার নিয়েই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে সভা ডেকেছে। মুর্শিদাবাদ জেলার আশাদিদিদের প্রতিক্রিয়াতে দেখা গেল বা শোনা গেল যে তারা কিন্তু এই বেতন বাড়াতে কেউই খুশি হননি। কিন্তু আবার মালদা জেলায় চোখে পড়ল ভিন্ন চিত্র। সেখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের দেখা গেল একেবারে শহর জুড়ে মিছিল করে মমতা দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তারা এই বিশ্ব নারী দিবসে স্যালুট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই বলা যেতেই পারে আশাদের এবং অঙ্গনওয়াড়িদের মধ্যে কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গেছে। মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে আজ 8 মার্চ বিশ্ব নারী দিবস। সেই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার দিদিকে আমাদের মালদা জেলার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। বিশেষ করে আমাদের আইসিডিএস যারা দিদিমণি আছেন এবং হেল্পাররা আছেন এবং যারা আশা দিদিভাইরা আছেন, তারা আজকে বিভিন্নভাবে তারা যে